হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, এত বেশি রোদ। তো আমার বাসার পাশে যে আম গাছটা রয়েছে ওটাতে এবছর প্রচুর আম ধরেছে। অবশ্য সব আম কিন্তু প্রায় পাড়া শেষ, পেড়ে ফেলেছিল। আর কিছুটা আম বাকি আছে। দেখো এখানে কিন্তু একটা আম এত বেশি হলুদ হয়ে গিয়েছে, একদম পেকে। আর এই গাছের আমে কিন্তু একদমই পোকা নেই, এত বেশি মজা। তো আমি আমটার দিকে দেখছিলাম যে কখন পড়বে। আসলে কিন্তু পড়লেও কিন্তু নিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার জানালার অপোজিটে। তো আমাদেরকে অনেক দূর দিয়ে ঘুরে যেয়ে তারপর নিতে হয়। তো এবছর কিন্তু অনেক আম খাওয়া হয়ে গিয়েছে। তো আমার মাও কিন্তু আম পাঠিয়েছে আমাদের বাড়ি থেকে। এগুলো শুধু পাকা আম, কাঁচা আমও অনেক পাঠিয়েছে, প্রায় 2-3 বস্তার মতো আম পাঠিয়েছে শুধু। তো যাই হোক, এরপর এখানে একটু চা বানানো হচ্ছিল বাসায়, একদমই কড়াকড়ি। আর আমি একদম কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ, তাই ঠিকভাবে ভিডিও দিতে পারি না। তো দেখো এখানে কিন্তু চায়ের কাপ নিয়ে নিয়েছি, চাগুলো এখন নিয়ে নেব। তো চা খাওয়া শেষে আজকে রান্নাবান্নার ভিডিও পুরোপুরি দেওয়া হয়নি। তো এখানে আছে হচ্ছে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ ছিল। তো কাতলা মাছটা হচ্ছে এভাবে রান্নাটা করা হচ্ছিল, টমেটো দিয়ে দিয়েছিলাম আমি। আর এটা আমার অনেক দিন আগের ভিডিও, তো আসলে কিন্তু ঠিক মনে নেই যে ওটা কাতলা মাছ রান্না করেছিলাম নাকি রুই মাছ। তো আসলে কাতলা মাছ ছিল মেবি। তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ। এটা মাছের রেসিপিটা হচ্ছে আমার, এটা অনেক দিন আগের ভিডিও, আমি আসলে আগের ভিডিওয়ে আপলোড দিচ্ছিলাম কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে। প্রায় আমার 3-4 দিন আগের ভিডিও করা। তো এখানে দেখো রয়েছে লেবু, তো লেবুগুলো দিয়ে শরবত বানানো হবে। তো এবার তোমাদেরকে বলি যে আসলে এখন থেকে যদি আমরা কিছু সঞ্চয় করি তাহলে এটা আমাদের একটা ভবিষ্যতের সম্বল। আসলে এই সঞ্চয়টা কিন্তু আমাদের কিন্তু ক্ষতি না, এটা কিন্তু আমাদেরই থাকবে। আমরা একটু কষ্ট করে এখন যদি সংসার থেকে বাঁচিয়ে বুদ্ধি করে খাটিয়ে আসলে যদি সঞ্চয়টা করতে পারি তাহলে কিন্তু ওই সঞ্চয়টা কোনোদিনও বৃথা যাবে না। এটা একদিনই ঠিক আমাদের সাফল্যে আসবে, অনেক উপকারেও লাগতে পারে। তো আসলে কিন্তু আমরা যেটা করি না, সবসময় এটা খালি টাকা পয়সা উড়াতেই থাকি। যেটা আমি করি বেশি, সবসময় টাকা পয়সা এদিক সেদিক খরচ করি। আসলে যখন ভাবি যে না, এবার থেকে আসলে কিছু না কিছু জমানো উচিত ফিউচারের জন্য, তখন আসলে মনে পড়ে। তো আমিও চেষ্টা করি যে কিছু না কোনোভাবে, যেমন তোমাদের ভাই আমাকে যদি হাত খরচ দেয়, আমি চেষ্টা করি ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে ফিউচারের জন্য কোনোভাবে আসলে যেভাবে রাখা। তো আমাদের সবারই উচিত এভাবে কোনো না কোনোভাবে আমাদের টাকা পয়সাটা সেভ করা। আর এখন জিনিসপাতির বা যে কোনো পণ্যদ্রব্যের আসলে যে দাম, স্বর্ণের কথা কি বলবো, এমনি নর্মাল জিনিসেরও যে দাম, আর ফিউচারে কী হবে আর ঠিক সেটা জানি না। তো আসলে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি রয়েছে, নিম্নবিত্ত ফ্যামিলি, তো তাদের জন্য এটা একটু সমস্যার মধ্যেই পড়ে গিয়েছে। আসলে পণ্যদ্রব্যের এত বেশি দাম, তো আসলে কিন্তু সংসার থেকে বাঁচিয়ে রাখাতে টাকাটা একটু কঠিন। তারপর কিন্তু চেষ্টা করতে হবে আমাদের ফিউচারের জন্য জমানো। তো এখানে দেখো পেয়ারা মাখা করেছিলাম, তো পেয়ারা মাখাটা খেয়েছিলাম। তো এরপর এখানে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এখন আমার মা আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে বাড়ি থেকে। এটা হচ্ছে কিছু পর্দা আর একটা বাটিক শাড়ি। শাড়িটা এমনিতেই পাঠিয়েছে, আসলে আমি শাড়ি একদমই পরি না এখন ধরতে গেলে, কোনো একটা ওকেশন ছাড়া। আর এটা হচ্ছে নর্মাল একটা শাড়ি, যেটা এমনিতে হয়তো আমাদের যে পূজা বা কোনো নর্মাল যদি কোনো কিছু থাকে প্রোগ্রাম বাসায় তখনই পরা যায়। তো এটা আমার মা বাটিক শাড়ি বলা হয়, এটা মেবি বাটিক ছিল। তো আর পর্দা দুইটা আমার এত বেশি পছন্দ হয়েছিল বলার বাইরে। তো পর্দা দুইটাও দিয়েছে, দেখো পর্দা দুইটার কালারটা দেখো। পর্দা দুইটার মধ্যে কিন্তু তোমাদের কাছে সবচেয়ে কোনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই জানাবে। তো আসলে আমার কাছে কিন্তু ফুলেরটাই বেস্ট লাগছিল। আর আমার আগের পর্দা যেটা আছে এটা একদমই আমার পছন্দ না, যেটা আমার এই দুইটা না, যেটা আমার বাসায় এখন আছে ওটা আমার একদমই ভালো লাগে না। তো মা আমার জন্য পাঠিয়েছে। আসলে মায়েরাও বুঝি এমনই হয়, মানে মেয়ের সব সুখ আবদার সব কিছুই আসলে মায়েরা এখনও পালন করে। আসলে বিয়ে দিয়েছি কি হবে, কিন্তু মা কখনো মেয়েকে পর ভাবে না। তো আমিও চেষ্টা করি বা কখনো চেষ্টা করব মায়ের জন্য কিছু করার। আর এই যে দেখো শাড়িটা এত বেশি সফট আর এত বেশি সুন্দর, তো আসলে গরমের জন্য এটা বেস্ট। অবশ্যই আমি তেমন একটা শাড়ি পরিও না বাসায়, আর এটাই হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। আর আমার এখন রুমে যেটা আছে পর্দা, এটা হচ্ছে এটা
এগুলো কিন্তু জানালার পর্দা না, রুমের দরজার পর্দা। তো আর কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওইটার চেয়ে ওইটা। এখানে কিন্তু 2টা রয়েছে পর্দা, ওটাও ভালো লেগেছে নর্মালের মধ্যে। কিন্তু সবচেয়ে ভালো দেখো এখানে কিন্তু ফুলের কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের কাজটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। তো যাই হোক, 2টা সুন্দর। তো আমার মাকে অনেক 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 বেশি থ্যাংক ইউ। আসলে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আসলে আমি থ্যাংক ইউটা দিচ্ছি, সেটাও আমি এমনিতেই দিচ্ছি। এত কিছু দেয় আসলে সব কিছু কি আর বলা যায়। ছোটোবেলা থেকে আসলে মা আমাদের জন্য যেগুলো করেছে বা বর্তমানে যেগুলো করে যাচ্ছে, সেগুলো আসলে কখনো শোধ করা যাবে না, কখনোই না। তো এরপর আর ভিডিও ক্লিপ নিইনি। এটা হচ্ছে একদম রাতে। আসলে এই জিনিসটা কার কার অপছন্দ, আসলে অপছন্দ হলেও কিন্তু খেতেই হবে। একদমই আমার অপছন্দ। এখন যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ, আমি কিছুদিন অসুস্থ, তো তার জন্য কিন্তু এটা আমার মাস্ট খেতে হচ্ছে। একদমই আমার ভালো লাগে না, একদমই না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।